হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখা যাক। তো আজকে আমি তৈরি করব হচ্ছে ঝিঙের তরকারি পোস্ত দিয়ে। তার জন্য আমি ঝিঙেগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে আলু লম্বা লম্বা করে ফালা ফালা করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ, চা চামচে 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তারপরে আমরা সমস্ত কেটে রাখা চিচিঙ্গেগুলি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালোভাবে এটা আমরা নেড়ে দেব। এটা আমরা এবার ভাজতে দেব, হাই ফ্লেমে দিয়ে এটা আমরা ভাজতে দেব। তো এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আমরা ভেজে নিচ্ছি। এই যে উল্টে পাল্টে ভালোভাবে আমরা ভেজে নেব। দেখুন এটা আমাদের ভাজা প্রায় হয়ে গিয়েছে, এটা পরিমাণেও কমে গিয়েছে। তো এবার আমরা এটিকে অন্য একটি থালার মধ্যে তুলে নিচ্ছি। এটা আমাদের ভাজা কমপ্লিট। এটা এবার আমরা এক সাইডে রেখে দেবো। এবার আমরা তরকারিটা করার জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো সর্ষের তেল। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কুচিয়ে নিয়েছি, সেটা আমরা দিয়ে দিলাম। আর দেব হাফ চা চামচের 1 চামচ মতো 5 ফোড়ন দিয়ে এটা আমরা ভালোভাবে নেড়ে দেব। পেঁয়াজের যে জোড়াগুলো রয়েছে সেগুলো আমরা খুন্তি দিয়ে কেটে দিচ্ছি। পেঁয়াজটা এবার আমরা লালচে করে ভাজতে দিয়ে দেব। এইভাবে নেড়ে চেড়ে আমরা লালচে করে ভেজে নেব। তো এবার আমাদের ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, তাই জন্য এবার আমরা একটা টমেটো ছোট ছোট কুচি করে দিয়ে দিলাম। টমেটোটাকেও হালকা ভেজে নেব এবং খুন্তি দিয়ে একটু কেটে কেটে দেব যাতে তাড়াতাড়ি গলে যেতে পারে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চা চামচের হাফ চামচ মতো নুন আর হাফ চা চামচের 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চা চামচের হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো। তো আমরা কম ঝাল খাই, এর জন্য কম ঝাল ইউজ করেছি, আপনারা চাইলে বেশি ঝাল ইউজ করতে পারেন। আর তারপর দিয়ে দিচ্ছি সমস্ত ভেজে রাখা যে চিচিঙ্গগুলো, সেগুলো। চিচিঙ্গেকে হোপাও বলা হয়, তো যাই হোক হোপা বা চিচিঙ্গে আমরা দিয়ে দিলাম। দিয়ে এই যে পেঁয়াজের সাথে টমেটো এগুলোর সাথে আমরা ভালোভাবে এটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে আমরা এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি জল ইউজ করা যাবে না, কারণ এটা তরকারি হবে যেহেতু সেহেতু এতে জল থাকবে না, তো শুকনোই প্রায় হবে। তো জলের পরিমাণটা কমিয়ে দিচ্ছি যাতে শুধুমাত্র চিচিঙ্গে বা হোপাটা সেদ্ধ হয়ে যায়। এরপর আমরা এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো, মানে একটা থালা চাপা দিয়ে দেবো। এবার আমরা ফিরে এসেছি প্রায় 5 মিনিট মতো পরে। ঢাকনাটা আমরা খুলবো। তার আগে দেখিয়ে দিই আমি এখানে পোস্ত বেটে রেখেছি, চা চামচের 1 চামচ মতো পোস্ত বেটে নিয়েছি, জলে গুলে নিয়েছি। এবার আমরা 5 মিনিট পর এসে ঢাকনাটি খুলছি। দেখুন জল অনেকটাই মরে গিয়েছে, কিন্তু তাও জল রয়েছে। তো এবার আমরা এর মধ্যে আলুগুলো দেবো, কিন্তু তার আগে একবার আমরা কেটে দেখে নিচ্ছি ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো এটা মোটামুটি সেদ্ধ হয়েই গিয়েছে ঠিক মতো, তার জন্য এবার আমরা সেদ্ধ করে রাখা আলুগুলিকে দিয়ে দেব। আর দিয়ে দেব পোস্ত বাটাটি। তার অল্প একটু জল দিলাম ওই পোস্ত বাটাটার থেকে। তারপর আমরা এটা ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখানে এখনও জল রয়েছে, তাই আমরা এটাকে আর কিছুক্ষণ 2 মিনিট মতো বা 2 মিনিট মতনই ফুটতে দেব, যাতে জলটা মরে যায়। এই যে এবার আমাদের জলটা মরে গিয়েছে, এবার আমরা এটা নামিয়ে নেব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেল যদি নতুন থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।